আসসালামু আলাইকুম সবাইকে। দর্শক বন্ধুরা, আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এই যে দেখেন, আমরা ডালাই দেখতে আসি পানির ভিতরে। এই জায়গাতে চায়ের ফুলতে পানি আইয়ে ভরিয়ে যায়, পানি থামাইতে পারি না, সেই জন্য এক জায়গায় দিয়ে ডালাইগুলো ফেলাইতে আসি। আপনারা ওইভাবে করবেন। এই জায়গায় পানি আইবে যে বেস্টের ভিতরে, এক জায়গায় দিয়ে ডালাই ফেলাইবে, যে কোনো এক জায়গায় দিয়ে ডালাই ফেলাইলে পানিটা এক জায়গায় দিয়ে তৈরি ফেলাইবেন মেশিন দিয়ে। আমরা কিন্তু ওই একদিকে নিতে আসি। দেখেন পানিগুলো এক জায়গায় দিয়ে উঠেই ফেলাম। পানি অল্প আছে, এটা মোটরের লাগর পায় না। এক জায়গায় গেলে তারপরে পানিগুলো উড়ন যায়। দেখেন, আর এটা চারতলা ফাউন্ডেশনের বেজ ঢালাই দেখতে আসি। এই বেজে কয় বস্তা সিমেন্টের ঢালাই লাগবে এটা জানামো, আর এক বস্তা সিমেন্টে কয়টা খোয়া দিই কয়টা বালি দিই এটাও জানামো। আপনারা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকেন। এই যে দেখেন, এই ভালোভাবে ভাইব্রেটার মারতে হবে অবশ্যই। ভালোভাবে ভাইব্রেটার না মারলে কোনো আইনটা হাওয়া থাকলে রডগুলি জং করে যাবে, মরিচে ধরে যাবে, অল্পতেই নষ্ট হয়ে যাবে। কিন্তু ভাইব্রেটার ভালোভাবে মারতে হবে, ভাইব্রেটার মারার কালেক্ট থাকবেন। এই যে দেখেন, আমি কিন্তু ভালোভাবে ভাইব্রেটার মারতে আছি, কোনো আইনটা সমস্যা না হয় কোনো। কারণ ভাইব্রেটার মারলে উপকার আছে, ডালাইগুলো টাইট হয়ে যায়, বসে যায় ভালোভাবে। অনেক ফাঁকা থাকলেও ফাঁকাটা মরিয়ে যায়। এই যে দেখেন, পানিগুলো কিন্তু সব উঠেই ফেলাইছে, এখন পানি নেই। দেখেন, কারণ যদি পানি কিছু জমে, ডালাইয়ের পানিগুলো জমবে, একটা সমস্যা নাই। আর আপনারা যতটুকু ঢালাই দেবেন, ডালার চাইয়ে পলিথিন বড় লইবেন। এই যে দেখেন, এবার আমি পলিথিন বড় দিয়েছি, তারপরে পলিথিনগুলো ডালাই করলেই পরিয়ে যায়, আবার উঠেই দিই। অনেক পরে কি পলিথিন ছোটো কাটে, কাটলে সমস্যা হয়, পলিথিন ডালার ভিতরে হাঁটতে যায়। এই দেখেন, এই কলমের ভিতরে ভালোভাবে ভাইব্রেটার মারতে আসি। আর এই বেসটা হইলে যাইয়া 7 ফুট বাই 7 ফুট। রড তৈরি করছি 6.5 ফুট, আর রড দিয়েছি 16 মিলি রড ব্যবহার করা হয়েছে। 16 মিলি রড 5 ইঞ্চি পরপর, মাথাম দিয়েছি 5 ইঞ্চি। কলমের রড দিয়েছি 6টা 16 মিলি রড। তেল বাস দিয়েছি 20 ইঞ্চি, যে কলমের রডে মাথাম দিয়েছি 20 ইঞ্চি। আপনারা অবশ্যই বেজের রডে মাথাম দেবেন। তাই অনেক মিস্ত্রি বেজে আছে কি বেজের রডে মাথাম দেন, এই কাজটা ভুল করেন। তাই অবশ্যই বেজের রডে মাথাম দেবেন, মাথাম দিলে উপকার আছে। আর এই আমরা যে ডালাগুলো মিলাইতে আছি, ডালা মিলাইতে আছি 6 গাবলা খোয়া দিতে আছি, আর 4 গাবলা বালু। 2 গাবলা হইলে টকবালি, আর 2 গাবলা হইলে পাথরের গুঁড়ো, যেটারে আমরা সিলেকশন বলি, অথবা লাল বালি। এটা এক বস্তা সিমেন্ট দিই। আপনারা এইভাবে ডালাই মিলাইবেন, নাহলে ডালাইটা মজবুত হইবে, সিমেন্টও কম হইবে না। একদম একুরেটভাবে ডালাইটা মিলানো হইতে আছে। তো বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখতে থাকেন আপনারা। এই যে দেখেন, একটু পানি জমছে, এটা ডালাইয়ের পানি, এত অসুবিধা নাই। ওই জায়গায় বইয়ে ডালাই মিলানো হয়। এটা ডালাই খাইবে 7 ফুট বাই 7 ফুট, আর হাইটে হয়েছে 18 ইঞ্চি ঢালাই। সিমেন্ট হিসাব করছি 16টা সিমেন্ট যাইবে টোটালে। এটা 16 বস্তা সিমেন্ট যাইবে। এই যে দেখেন, আমি কিন্তু ভালোভাবে ভাইব্রেটার মারতে আছি। এখন আমি ভাইব্রেটার মারার তালি থাকি সবসময়, কারণ আলিস্যামি করা যাইবে না। কোনো জায়গায় ফাঁকা থাকে, ডালাই দেওয়া অল্পতে বইয়েও যাইতে পারে, অথবা কারণও যাইতে পারে। কারণ গেলে তো বিপদ, এর লেগে ভাইব্রেটার মারার তালি থাকি আমি, যাইতেই পারে স্বাভাবিক। আর এই কলমটা লড়তে আছে, ডালাই লাস্টে সল করে দিতে হইবে আগে দিনে, কারণ ওই বাইরে ডালাই ফেলা এই জায়গায় জায়গাটা আটকে যাইবে। আর এই যে দেখেন, এই গাম গাছ দিছি আমরা
পাশে একটা ওয়াল আছে, বড় ওয়াল, যাতে কোনো সমস্যা না হয় আমাদের। এই জন্য ঠেক দিছি, ঠেক দিয়ে তারপরে মাটি কাটছি, মাটি কেটে তারপর বেজ ঝুলাই দিতে আছে। কারণ এই ওয়ালটা হইলে ঝুঁকিপূর্ণ ওয়াল, সেজন্য গাব গাছ দিয়ে ঠেক দিছি। গাব গাছ অনেক ভালো মজবুত। দেখেন ঢালাই প্রায় শেষ। এই আমি সব সরাই ফেলাইতে আছি। সরাই তারপর কোদাল দিয়ে ঢালাইগুলো ভালোভাবে সমান করব চারিদিকে। লাস্টে ভালোভাবে বাইবেটা মেরে দিতে আছি। এই যে দেখেন কলমের গোড়ায় ভালোভাবে বাইবেটা মেরে দিই, যাতে কোনো সমস্যা না হয়। এই যে দেখেন সব জায়গাতে কিন্তু আমি ভালোভাবেই বাইবেটা মারতে আছি। ঢালাই শেষ। এখন কোদাল দিকে চারিদিকে সমান করে দিতে আছি ঢালাইগুলো। এখন ঢালা আছে উঁচু জায়গায় দিয়ে নিয়ে জায়গায় জায়গায় নিতে আছি। এই যে দেখেন এই ঢালা জায়গায় নিতে আছি ঢালাই। দেখেন কলমটা কিন্তু এখন সল করতে আছি। এই দেখেন আপনারা অবশ্যই ঢালাই লাস্টে কলম সল করে দেবেন এইভাবে, তাহলে কলমটা স্ট্রেট থাকবে, নিচ দিয়ে কাভারিংও একুরেট থাকবে। এই যে দেখেন এই কাভারিং সল করে তারপরে আমি এইভাবে একটা পাট্টা বানাইছি, পাট্টা বানাই তারপর ঢালাইটা লেবেল করতে আছে। এই যে দেখেন আপনারা এইভাবে একটা পাট্টা বানাই তারপর ঢালাই লেবেল করবেন, সোজা হয়ে তারপরে লেবেল করতে সুবিধা। এই যে দেখেন ঢালাইটা খুব সুন্দরভাবে সমান করা হইতে আছে। বাসটা গেলে পড়িয়া আমার গায়ে বাইজে আবার সল করতে হইবে। এই যে দেখেন আবার সল করতে আছি, সল চেক দিতে আছি, সমস্যা হইতেই পারে, এই জন্য আবার সল চেক করতে আছি। সলটা চেক করে একইভাবে থইতে আছি, দোনো করলে সল করছি। এই যে দেখেন মোটামুটি ভালোই সমান।